আরো বিকাশে যেই টাকা পয়সা যাদের সাথে লেনদেন করতাম তারাও অনেক টাকা মাইরা দিছে। তো নতুন করে যার সাথে লেনদেন করতাম সে এখন আবার টাকাগুলি আটকে দিছে। তো এই যে এটা হচ্ছে মালটা গাছ। আমি আরো কিছু কাজ আপনাদের দেখাবো যে যেই কাজগুলো আমি শুরু করছিলাম ওইটার সাথে সাথে আমার লস হয়েছে। এটা তৈরি করছিলাম হলো খরগোশ পালার লেগা। তো আমার হাত দিয়ে আমি যা ছুঁই সেটাই ধ্বংস হয়ে যায়। আমার একটাই অগাধ বিশ্বাস, পৃথিবীতে কোনো না কোনো মাধ্যম আছে যেটার দ্বারা আমি সফল হব। আমি বাড়িতে অনেকদিন যাবতই খরগোশ পালতাছি, আপনাদেরকে আজকে দেখাবো যে খরগোশ পালতাছি। মানে এই পর্যন্ত যেই কটা কাজ করছি বেশিরভাগ কাজেই কিন্তু ফেল। পিছনে আপনাদের ভিডিওতে দেখাইছি আমি অনেক কাজ করতে গেছিলাম, সেই কাজেও কিন্তু ফেল আসছে। তো এখন আবার এই যে খরগোশ পালছি, এই খরগোশও কিন্তু দুইটা খরগোশ কিনে আনছিলাম, প্রথমে একটা মারা গেছে, আর একটা পরে আবার আরেকটা জোগাড় হয়েছে, ম্যানেজ হয়েছে। তুমি একটু এই পাশে যাও, এই পাশে দিয়া গিয়া খরগোশটা একটু দেখাও। এই যে দেখছেন আপনারা যে কালো খরগোশটা দেখতে পাইতেছেন, এইটা একটা জোড়া ছিল সেম কালারের, একদম অনেক সুন্দর লাগতো। পরবর্তীতে কুকুরে একটা মাইরা ফেলাইছে, পরে আর ওই পাশে আছে একটা সাদা খরগোশ। এভাবেই এখন আমরা খরগোশ পালতাছি, খরগোশ আরো খরগোশ তুলমু। দেখা যাক এই দুইটা থেকে যদি বাচ্চা পাই তাইলে আরো খরগোশ ধীরে ধীরে হইব, কিন্তু আরো খরগোশ আমরা পালুম। তো আরো কিছু কিছু কাজ এই পর্যন্ত করছি আমি, সব কটারই দেখামু। তুমি এই খরগোশের ঘরটার একটু ভালো মতো দেখাও। এই যে যে খরগোশের ঘরটা আপনারা দেখতে পাইতেছেন, এই খরগোশের ঘরটারে নেট দিয়া তারপর কাঠ দিয়া তৈরি করছি। সাইডে যেই দেখতেছেন যে প্লাস্টিকের মতো কালো, এটা এটা প্লাস্টিকের পলি দিয়া তারপর আমরা বেড়া দিয়া দিছি। তো এরকম আরো কিছু কাজ আমি করছিলাম, মানে যেই কাজই করি ওই কাজই মনে করলেন ঝামেলা লাইগা যায়। এই যে এখন আপনারা যে মুরগির ঘরটা দেখতেছেন, এই মুরগির ঘরটাও কিন্তু তৈরি করা হয়েছিল যে মুরগি টুরগি পালুম, ভালো কিছু টাকা বেনিফিট আসবো। আসলে এই মুরগির ঘরটাও কোনো বেনিফিট আমারে দেয় নাই, ঠিক আছে। অনেকবার অনেকভাবে চেষ্টা করছি যাতে কোনো কিছু কইরা অন্তত দেশে গ্রামে নিজের জীবিকা নির্বাহ করি। গ্রামে একটা জিনিস সুন্দর কি জানেন, গ্রামে সবচেয়ে খরচ কম, আমাদের যেই বাসা ভাড়া লাগে না, বিদ্যুৎ এই পানির বিল লাগে না, আরও যেই যাবতীয় ট্যাক্সের বিষয় আছে এই খরচটা লাগে না। যদি ধরেন ঢাকা শহরে থাকি তাহলে ট্যাক্স তো বাড়িওয়ালারা দেয়, যাই হোক, মানে যেই বাড়তি যেই খরচটা অনেক যে ব্যয়বহুল সেইটা লাগে, কিন্তু গ্রামের ভিতরে এই ব্যয়বহুল খরচটা নাই। আর ঢাকা শহরের জীবনযাত্রা হিসাবে আবার দেখা গেছে ব্যয় বেশি, আয়ও বেশি। আর গ্রামে আয় করাটাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। কারণ এই পর্যন্ত আমি মুরগির খামার করছি, এই যে এটা এটা সহ আরো কিছু উদ্যোগ নিছিলাম আমি। এরপরে কবুতর পালছি, ওই জায়গায় লস অনেক বিশাল। এই যে এই ঘরটা ভিতরেই, এটার ভিতরে পুরা নেট দেওয়া ভিতরে এখন মা মুরগি পালে, তো এই মুরগির জন্য করে দিয়ে দিছে। তো এখন দেখা গেছে এই কারণে কবুতর পালা ছেড়ে দিছি, কবুতর পাইলা মনে করলেন আরো অনেক ক্ষতি হয়েছে, গরু বাছুর মারা গেছে। তো এখন আবার এই যে এই ঘরটা, এই যে এটা একটু দেখাও, এই যে এটা এটা তৈরি করছিলাম হলো খরগোশ পালার লেগা। মাঝে খরগোশ আবার উঠাই নাই, আবার চিন্তা ভাবনা করছিলাম অনেকগুলি উঠাইমু, এখন আবার দেখা গেছে ওই দুইটা আছে, এই দুইটা থেকে বাড়বো কি, কিন্তু কিছুদিনের ভিতরে আরেক জোড়া বাড়ামু। এরপরে আরো কিছু কাজ আছে, মানে আমি যেই কাজগুলি শুরু করছি আসলে ওই কাজই একদম ভ্যানিশ হয়ে যায়, ওইটা একদম ফেল হয়। কারণ এইটা আমি এখনো বুঝতে পারি নাই কোন কিসের ভুলের কারণে, কিসের ত্রুটির কারণে কোনো কিছু আমার দ্বারা সম্ভব হয় না। আমি আরো কিছু কাজ আপনাদের দেখাবো যে যেই কাজগুলো আমি শুরু করছিলাম ওইটার সাথে সাথে আমার লস হয়েছে। তো আরো একটু কাজ আমি দেখাবো এখন। দেখেন আমি যে আরো কিছু কাজ যে শুরু করছিলাম সেই কাজ অনেক আগের, এই কাজগুলি এই উদ্যোগগুলি নেওয়া হয়েছিল আমার। তো এই যে এটা হচ্ছে মালটা গাছ, এটা হচ্ছে চায়না মালটা, মানে ছোট ছোট যে মালটাগুলা, অনেকগুলি মালটা হবে। তো সেই সুবাদে এই গাছটা আমার লাগানো। তো এই যে ভাই, মানে এরকম একটা অবস্থা হইছে, এই যে আমার হাত দিয়ে লাগাইছি তো লাগাইছি, এই গাছে কত সুন্দর ফলন দেখে আমি কিনে আনছি ভাই। আনার পরে একটা মালটা আজকে পর্যন্ত হয় নাই। ছোট ছোট যে মালটা হয় না, একটা মালটা আজকে পর্যন্ত হয় নাই। মানে আমি হাত দিয়া যা ছুই সেটাই একবারে অবলীলায় ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তো এজন্য উদ্যোগ যে নিব, অনেক উদ্যোগই নিছি, সেটা ফেল করছে। তো এখন আমি কোনো উদ্যোগ যে নিব সেটা কিন্তু আমার অনেক ভয় লাগে। তো এখন আর ওইরকম ভাবে কোনো উদ্যোগ নিতেছি না। তো উদ্যোগ নিতে গেলেই ভয় লাগে। এই যে দেখেন মালটা গাছটা মরিয়া গেছে, হ্যাঁ এই যে দেখছেন ডালা ভাঙিয়া গেছে, শব্দ পান, শব্দ পান, এই দেখছেন মরিয়া গেছে ডালা, ডালা মরিয়া
ডালা মইরা একবার হয়ে গেছে গা। মানে এরকম ক্ষতি যে আমার যেটাই শুরু করি সেইটাই হয়, এই বিষয়ের জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগে মাঝে মাঝে। তো আরেকটা গাছ আছে, সেটা মালটা গাছে, কিন্তু এটা অনেক বড় বড় মালটা হওয়ার কথা। তো এই যে এই মালটা গাছটা আমি দেখাইতেছি, এই যে মালটা গাছটা এটা লাগাইছিলাম, এটা ছিল এত বড়। এই যে দেখেন, এটা মরে একদম। হুম, এই যে দেখাই, আপনাদের শব্দ শুনাইতেছি, দেখছেন মরে গেছে গা। এই যে দেখছেন, এই যে এই পর্যন্ত পাইছে আছে, এই পর্যন্ত পাইছে আছে দেখি, এই যে দেখছেন মরে গেছে গা। এই যে মরে একদম ডালামালা, এই যে দেখছেন মরে হয়ে গেছে, শেষ, ভ্যানিশ। তো আমার হাত দিয়ে আমি যা ছুঁই সেটাই ধ্বংস হয়ে যায়। কেন এরকম হয় আমি জানি না, যেহেতু আল্লাহ আমার অনেক সুন্দর করে বানাইছে। আল্লাহ সেরা শ্রেষ্ঠ জীব আমি, আল্লাহ আমার নিজে বানাইছে। তো আমার একটাই অগাধ বিশ্বাস, পৃথিবীতে কোনো না কোনো মাধ্যম আছে যেটার দ্বারা আমি সফল হব। ঠিক আছে, এই আমার জাস্ট, আমার এখন আর কোনো কিছুই সম্বল বলতে নাই, জাস্ট আমার একটা ভরসা, একটা বিশ্বাস, এই জায়গাটা ছাড়া কোনো কিছুই আমার বাকি নাই। আমি এই পর্যন্ত অনেক উদ্যোগ নিছি, অনেক উদ্যোগ নিয়ে পথে বসে গেছি। আমি কোনো কিছুই ভালো মতো সেল দিতে পারি না, এই যে আপনারা জানেন। তো সেই কথাটা আবারও রিটার্ন করতেছি, আমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসা বাণিজ্য ভাটায় পড়ছে। তো ওইরকম ভাবে আয় করতে পারতেছি না, এটা অনেক দিনের একটা যুদ্ধ। ঠিকঠাক মতো ব্যবসাও পরিচালনা করতে পারতেছি না, বিভিন্ন যেই ঋণের যেই ফাঁক ফোকর সেটা আমাকে একদম চুষা চুষা খাইতেছে। আরো যে বিকাশে যেই টাকা পয়সা যাদের সাথে লেনদেন করতাম, তারাও অনেক টাকা মাইরা দিছে। তো নতুন করে যার সাথে লেনদেন করতাম সে এখন আবার টাকাগুলি আটকে দিছে। তো এই জন্য অনেক সমস্যা পোহাইতে হইতেছে লাইফে। হয়তো জানি না কোন জায়গায় দৌড় দিয়ে গিয়ে কোন জায়গায় ঠেকা হয়, বা কোন জায়গায় গিয়ে এই দৌড় থামে, এই রেস স্লো হয়ে যায়। তো একটাই, শুধুমাত্র একটাই আমার পুঁজি আছে, এছাড়া এখন বর্তমানে আমার কোনো পুঁজি নেই। সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি অসীম বিশ্বাস, আর এর বাইরে আমার কোনো এখন আর পুঁজি নাই। তো এইভাবে এখন ছোটখাটো যেই ব্যবসার যে কাজ, আমি এক একদিন কাজেও যাওয়ার চেষ্টা করছি, দেখা গেছে ব্যবসা ভালো যাচ্ছে না। মাসের ভিতরে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 20 দিন খারাপ চলে, 22 দিন খারাপ চলে, মাত্র 8 দিন ভালো চলে ভাই, এটা দিয়ে ভাই লাইফ চলে না, এটা দিয়ে কোনো কিছুই করা সম্ভব না, এটা দিয়ে নিজের পরিবার চালানো সম্ভব না। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি একদিন কাজে গেছি, একদিন কাজে গিয়া যা যা হয়েছে এখন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। আর আপনারা দেখবেন এইভাবে কি আমার লাইফ কি পরিচালনা করা সম্ভব কিনা। আর অনেকের মতো আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে আমি ইউটিউবে সাকসেস হব, ইউটিউবে ভিডিও তৈরি করে। ভাই, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা 200-300 ভিডিও আপলোড করে হাজার হাজার সাবস্ক্রাইবার অর্জন করে নেয়, আর সেই জায়গায় আমি মাত্র কয়টা সাবস্ক্রাইবার পাইছি, 2200 সাবস্ক্রাইবার পাইছি। এই যে বছরের পর 1.5 বছর ভিডিও আপলোড করে, 1000-1200 ভিডিও আপলোড করে মাত্র এই কটা সাবস্ক্রাইবার, এইটা ভাই কি বলবো ভাই, লাইফে কোনো কিছুই ভালো লক্ষ্য নিয়ে আগাইতে পারতেছি না, বিদেশও হইতেছে না, কয়েক বছর এইভাবে ঝুলতেছিলাম। বিভিন্ন সমস্যার কথা চিন্তা ভাবনা করে দেখেন এই যে কাজে যাইতেছি সকাল সকাল। তো সেই ভিডিওটা আমি এখন আপনাদের দেখাবো, যে আজকে কাজে গিয়ে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো। তো সবার সাথে অনেক বইলা কইয়া তারপর একটা কাজে গেলাম, ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে মিলামিশা একটু কাজ করব। চিন্তা ভাবনা করছি যে নিজের শরীরটাও অনেকটা স্ট্রং হবে, পরিশ্রম করলে শরীরটাও ভালো থাকে। তো সেই চিন্তাধারা থেকে আজকে এই ভারী কাজে যাওয়া। আর এই যে দেখেন, এই যে যেই লার্কিগুলো দেখতেছেন, এই লার্কিগুলাই গাড়িতে লোড করতে হবে। এই যে দেখেন, কিছু লার্কি গাড়িতে উঠানো হয়েছে, আর এখন গাড়ি চলতেছে, আমরা যাইতেছি। আর ভাই ব্রাদাররা অনেকে হাঁস-মশকারি করতেছে, কারণ আমি যে ব্লগ করি এটা ওরা জানে না ওইরকম ভাবে। তো তারা আমার ভিডিও অনেকেই দেখে এলাকার, আবার অনেকে দেখে না। তো এই যে দেখেন, কাজে গিয়া ১ম দিনে একদম কি ঝামেলা হইছে, অনেক রক্ত বের হইছে, আর অনেক একটা বড় একটা ক্ষতি হয়ে গেছে, যার ফলে অনেকটা বিশাল একটা সমস্যায় পড়ছি। এই জায়গায় আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আজকে, এটা না বললে নাই, অনেক বিশাল একটা ক্ষতি হয়েছে। দুনো হাতে রক্ত, এই হাত দিয়ে একবারে তলাই গেছে গা। আমি পাকার মাথার এই যে এই দোকানটা করি, এই দোকানটা করে আগে এক সময় আমার পোষাইতো, কিন্তু এখন আমার কোনোভাবে পোষাইতেছে না, যার ফলে আজকে
কাজে গেছিলাম, আর কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। দোষটা আমারই, আমি তো আর এই কাজ আগে পরে করি নাই। তো খুবই এই সাবধানতার সাথে এই কাজগুলি করতে হইতো, কিন্তু আমি এই সাবধানতার সাথে এই কাজটা করতে পারি নাই। আর কীরকম জানি একটু ক্লান্ত ক্লান্ত অনুভব করছি। আমি তো বিগত কয়েক বছরের ভিতরে কোনো পরিশ্রমের কোনো কাজ করি নাই, যার ফলশ্রুতিতে দেখা গেছে আমি ওরকমভাবে কাজটা করতে পারি নাই। একটা দুর্ঘটনার শিকার হইলাম, মানে নিজের কাছে অনেক কষ্ট লাগে যে কি করলাম এটা। যাই হোক, যেটা হয়ে গেছে এটা নিয়ে মন খারাপ করে এখন আর লাভ নাই। এখন আর মন খারাপ করে থাকতেও চাই না, কিন্তু ক্ষতি তো আমার হয়ে গেছে। আজকে কতদিন হয়ে গেছে এই কার্ডা নিয়ে ভুগতেছি। একদিন কাজে যায় এই যে কাইটা গেছে হাতের অবস্থা, এইদিকে প্রচুর কষ্টে আছে, ঠিক আছে, প্রচুর কষ্টে। বড় হয়ে গেছি যেহেতু নিজের সমস্যাগুলিও নিজেকে মোকাবেলা করতে হবে, ভেঙে পড়লে চলবে না। কারণ একের পর এক অনেকগুলি কাজ কিন্তু হাতে নিছি, সবকটাই কিন্তু ফেল করছি। আর এই ফেল করাটাই কিন্তু জীবনে একটা কাল হয়ে দাঁড়াইছে। এখন আর হতাশ হওয়া যাবে না, ভালো একটা কাজ করতে হবে। ভালো আইডিয়া নিয়ে বর্তমান সময়ে যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই।